আগের ভিডিওতে কিন্তু আমরা দেখেছি কিভাবে আমরা নৌকা ভাড়া করলাম এবং এই পালাশীচর আসার জন্য। তা আমরা কিন্তু নৌকাতে চড়েছিলাম, আমাদের আসতে এখানে 3 থেকে 4 মিনিট সময় লেগেছিল। আর নৌকা ভ্রমণটা কিন্তু আসলেই খুব সুন্দর ছিল। একটু পরে কিন্তু আমরা এই পালাশীচরে নামলাম। এখন আমরা অবস্থান করতেছি বালাসীঘাট চরে। একটু আগেই নৌকা থেকে এখানে নামলাম, আমরা ভিডিওতে একটু আগেই দেখলাম যে আমরা এখানে নামলাম। সো এই জায়গাটা কিন্তু একদম জনবহুল এলাকা বললে ভুল হবে। এই জায়গাটা কিন্তু একদম জনগণ কম, কারণ নদীর চরের যে মানুষরা বসবাস করে থাকেন তারাই সাধারণত এখানে থাকে। আর এখানকার পরিবেশটা কিন্তু একদমই শহরের যে কোলাহল পরিবেশ এটা থেকে একদমই আলাদা। এখানে একদম নীরবতা একটা পরিস্থিতি। এখানে আমরা অনেকগুলো নৌকো দেখতে পারতেছি, অনেক নৌকা এখানে এখানে আসে। এগুলো হয়তো বা এই চরের কোনো মাঝির। সব মিলে কিন্তু এই বালাসীঘাট আপনি চরে আসলে অবশ্যই আপনার ভালো লাগবে। একাকিত্ব দূর করার জন্য এখানে আসাটা আমি মনে করি অনেক জরুরি। আমরা 2 জন আসছি, আমার খালুজি হয়। আমরা যেখানেই যাই 2 জন একসাথে যাই, আমাদের মধ্যে একটা বন্ধুসুলভ সম্পর্ক। কারণ এই জায়গাটা আমার কাছে এই জন্য ভালো লাগে, প্লাস পয়েন্ট গাইবান্ধা জেলার মধ্যে কোনো দর্শনীয় স্থান নাই। আচ্ছা, আর দর্শনীয় স্থান বলতে আমার এই যে বালাসীঘাটের মধ্যে যে নদীটা আছে ব্রহ্মপুত্র নদ, এটাই মানে গাইবান্ধাবাসীর একমাত্র বিনোদন স্থল। এছাড়া আর কিছু না। এখানে আসলে আপনারা ঘোড়ার গাড়ি থেকে শুরু করে মানে সব ধরনের একটা যে চর অঞ্চলের যে দুর্ভোগ বা তারা কিভাবে জীবনযাপন করে বা তাদের কিরকম জীবিকা, কতটা লড়াই করে চলতে হয় তাদের একটা মানে যদি এখানে আসলে বোঝা যায় নিতে চাইলে অবশ্যই এখানে আসতে হবে। রাইট। তো বুঝতে পারতেছেন এখানে আসলে গ্রামের যে ঐতিহ্য এটা কিন্তু আপনি পাবেন। আর সব থেকে বড় কথা যে চরের অঞ্চলের মানুষের কিন্তু একটা আলাদা জীবন, তাদের একটা আলাদা এটা রাজ্য। এখানে কিন্তু আপনি এসেই সব কিছু আপনার নিজের মনে করে নিতে পারবেন না, আপনাকে এখানে মানসিক হতে হবে। আর এখানে আসলে অবশ্যই চেষ্টা করবেন যাতে সব কিছু দেখার জন্য, বোঝার জন্য, গ্রামের পরিবেশটা আসলে উপভোগ করার জন্য।